আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তির আবেদন সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি। তো সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন। অনেকেই কমেন্টস করেছেন আবেদন করতে গিয়ে তাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে পারতেছে না, তো সেটা কিভাবে রিসাইজ করবে। তো আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ছবি রিসাইজ করবেন। আর আমি যে ভিডিওটি আপলোড করেছি সেটা এখানে আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আসলে শুধু কর্মচারী কল্যাণ তহবিলের এখানে না, অনলাইনে যে কোনো আবেদনের ক্ষেত্রে স্বাক্ষর এবং ছবি রিসাইজ করতে হয়। স্বাক্ষর 300/80 এবং ছবি 300/300 করতে হয়, জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তো এই জন্য আপনি আপনার হাতে থাকা একটা মোবাইল অথবা ল্যাপটপে ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা। সেখানে গিয়ে লিখবেন ইমেজ রিসাইজার। তো এখানে লেখার পরে অনেকগুলা আপনার লিংক আসবে, এই যে দেখা যাচ্ছে অনেকগুলা লিংক। তা আমি আপনাদেরকে প্রথম যে লিংকটা আছে সেই লিংকটাতে রিসাইজ করে দেখাবো। তো ইমেজ রিসাইজার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ইমেজ রিসাইজের যে মূল মূল ইন্টারফেস, সেই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন imageresizer.com, এই যে তার ঠিকানাটা, এই যে এখানে ঠিকানা উপরে চার্জ বক্সে। এরপর এখানে আসলে সিলেক্ট ইমেজ। হ্যাঁ, আমি সিলেক্ট ইমেজ করে, অর্থাৎ ইমেজটাকে সিলেক্ট করে দেব কোন ফোল্ডারে আছে আপনার, ল্যাপটপ হোক মোবাইলে হোক, আপনি কোথায় আছে সেটা আপনি এখানে আপনার যে ওয়েবসাইটে দেখিয়ে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করার পর আমি এখানে আসলাম। এই যে এখানে আমার ছবিটা আছে, আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এটা দেখতেছেন নিচে এটা আপলোড হচ্ছে। এই যে আপলোডিং 100% আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে ছবিটাকে ক্রপ করতে পারবেন। বিশেষ করে স্বাক্ষর যখন পুরো একটা পেজের মধ্যে স্বাক্ষর হয় তখন ক্রপ করার প্রয়োজন হয়, তখন ক্রপ করবেন। রোটেট করতে পারবেন আপনি, আবার রিমুভ করতে পারবেন। তো এখানে ক্রপ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন আপনার মন মতো করে, যে এরকম প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনি ক্রপ করে নিতে পারেন। হুম, আমি ক্রপ করে মনে করেন এতটুকু নিলাম। এরপর ক্রপ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডান পাশে আপনি লক্ষ্য করেন এখানে লক অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক আছে, এখানে আনলক করে দিবেন। তো আনলক করার পর এখানে এন্টার উইথ, এখানে 300 লিখবেন। এখানে অবশ্যই ইংরেজিতে লিখবেন 300, আর এখানেও 300 লিখবেন। তাহলে আমি এখানে শুধু ছবিটা করে দেখাচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। স্বাক্ষরটাও আপনি একই প্রক্রিয়া করতে পারবেন। তো এখানে 300 দিলে হাইটে দিবেন আপনি স্বাক্ষরের ক্ষেত্রে 80। হ্যাঁ, অর্থাৎ এখানে উইডথ, এখানে হাইট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে আপনার যদি অন্য কোনো সাইজ খোঁজ করে, যেমন প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে সেখানে ব্যাংকের অ্যাকাউন্টের ছবি স্বাক্ষর করতে সেখানে 250/190 সম্ভবত। যাই হোক, একটা সাইজ প্রয়োজন হয় এরকম, এখান থেকে করে নিতে পারেন। তো এখানে আমি 300/300 দেখাচ্ছি শুধু। 300/300 সাইজটা এটা আপনারা করতে পারবেন এখানে। এটা বসাবেন শুধু ইমেজটা এভাবে আপলোড করে। এরপরে যে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন এই যে প্রসেস হচ্ছে, রিসাইজ করছে, রিসাইজিং ইউর ইমেজ, অর্থাৎ আপনার ইমেজটি রিসাইজ হচ্ছে। এই যে সেভ ইউর ইমেজ, অর্থাৎ আপনার ছবিটা রিসাইজ হয়ে গেছে। এখন আপনি দেখেন এই যে ফাইল নেম হচ্ছে এটা, জেপিজি ফরম্যাটে ছিল, এটা অরিজিনাল পিক্সেল ছিল 374/665, এটার আমার বর্তমান নিউ পিক্সেল হচ্ছে 300/300, আর এটার সাইজ হচ্ছে 15.22 কেবি। তো আপনি এরপরে যে আপনার কাজ শেষ। এখানে আপনি এই যে দেখেন ডাউনলোড একটা চিহ্ন আছে, ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, অথবা ডাউনলোড ইমেজে দিলেও আপনি আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে আপনি আপনার যে কোনো অনলাইন দরখাস্তে ব্যবহার করতে পারবেন। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।